আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শেয়ার ইস্যু চট্টগ্রাম বোর্ড 2017-তে যে প্রশ্নটা এসেছিল সে প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আগে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা অ্যান্সার করব। কেমন? তো দেখো কি বলা আছে, ঝর্ণা লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 2 লাখ শেয়ারে বিভক্ত মোট 20 লাখ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। তাইলে প্রত্যেকটা শেয়ারের দাম কত? 20 টাকা, 10 টাকা করে। প্রত্যেকটা শেয়ারের দাম হলো 10 টাকা করে। মোট শেয়ার কত আমার? মোট শেয়ার হলো 2 লাখ, ঠিক আছে। আর মোট মূলধন হলো শেয়ার মূলধন হলো 20 লাখ টাকা। তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে শেয়ারের দাম কত? 10 টাকা করে। মোট শেয়ার কত রয়েছে? 2 লাখ টাকা। আর মোট মূলধন কত? 20 লাখ টাকা। আমরা এখান থেকে পেয়ে গেলাম। বলা আছে কোম্পানির 70% শেয়ার জনসাধারণের নিকট কি করলো? বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ 120% শেয়ার আবেদন করে। এই 120% আর এই 70% নিয়েই আমাদের একটু খটকা লাগে, তাই না? আমরা কিন্তু এর জন্যই এই প্রশ্নের সমাধান পেতে এখানে আসছে। তাহলে দেখো, এই যে প্রথমে আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই যে আমার 2 লাখ শেয়ার ছিল, এর 70% আমি ইস্যু করেছি। তাইলে 2 লাখের 70% কত হবে? 1,40,000 টাকা। 1,40,000 শেয়ার হবে, বুঝতে পারছো? তাইলে 1,40,000 শেয়ার। এরপরে আমি আবেদন পেয়েছি এই 40,000, মানে এই 40,000-এর 120%, সরি 1,40,000-এর 120%। তাইলে 1,40,000-এর 120% কত হবে? সমান কত হবে? এটা 70% ছিল, তাই না? তাইলে 1,40,000-এর 120% হবে 1,68,000। তাহলে দেখো, এখান থেকে আমাকে মাইনাস করতে হবে 1,40,000, তাহলে সমান হবে 28,000। দ্যাটস মিন আমি 28,000 শেয়ার কিন্তু বেশি আবেদন পেয়েছি। আমি 28,000 শেয়ার আবেদন বেশি পেয়েছি। আবারও একটু দেখো যে এই 2 লাখে 70% শেয়ার আমি জনগণের কাছে ইস্যু করেছি, তাই না? এই 2 লাখের 70% শেয়ার আমি জনগণের কাছে ইস্যু করেছি। তাহলে 2 লাখের 70% কত হবে? 1,40,000। কিন্তু আমি যা ইস্যু করেছি তার 120% আবেদন পেয়েছি। নট আমার হলো ওই যে 2 লাখের 120% না, যা ইস্যু করেছে। তার মানে কি 1,40,000 ইস্যু করেছে, 1,40,000-এর 20%, 120% আবেদন পেয়েছে। তাহলে 1,40,000-এর 120% কত হবে? 1,68,000। তাহলে আমার ইস্যু করার কথা কত ছিল? 1,40,000। আমি আবেদন পেয়েছি 1,68,000। আমি বেশি পেয়েছি কত? 28,000। তাহলে 28,000 শেয়ার কিন্তু বেশি পেয়েছি। কোম্পানি 100% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। তাহলে ওই যে 100% মানে এই যে 1,40,000 শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক শামস অ্যান্ড কোনকে 2% কমিশন প্রদান করে। তার মানে কি, কোম্পানি যত শেয়ারের টাকা আদায় করবে তার 2% কমিশন প্রদান করবে। ওকে, চলো আমরা প্রশ্নগুলোর সমাধান করে দেখি। দেখো, আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আবেদনকৃত শেয়ার এবং বিলিখিত শেয়ারের সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? দেখো, প্রথমে লিখব আবেদনকৃত শেয়ারের সংখ্যা 2 লাখের 70% গুণন 120%। তার মানে 2 লাখের 70% আগে করব 1,40,000। এই 1,40,000-এ 120% আবেদন পেয়েছি, তাহলে 1,40,000 গুণন 120% সমান 1,68,000 শেয়ার, ঠিক আছে। এরপর বিলিখিত শেয়ার আমি যত ইস্যু করেছি ততই তো বিলি করব। তাহলে 2 লাখের 70% ইস্যু করেছিলাম, আমি 2 লাখের 70% বিলি করব। তাহলে 2 লাখ গুণন 70% সমান কত হবে? 1,40,000 শেয়ার। ওকে, এটি ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে দেখো, খ নম্বর প্রশ্ন বলেছে উপযুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। তাইলে প্রথমে কি করবা? ব্যাংক হিসাব ডেবিট দিবা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দিবা। তো শেয়ার আবেদন পেয়েছে কত? এই যে এখানে পেয়ে গেলা কিন্তু ক্যালকুলেশন করে 1,68,000 শেয়ার। তাহলে 1,68,000 গুণন 10 সমান কত হবে? 16,80,000। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে জাবেদা। প্রতিটি 10 টাকা মূল্যে 1,68,000 শেয়ার আবেদন পাওয়া গেল। এরপরে শেয়ার আবেদনকে মূলধনে কনভার্ট করতে হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার মূলধন কত হবে? আমি যত শেয়ার ইস্যু করেছি
তত কত টাকা করে 10 টাকা করে, তাহলে 1,40,000 শেয়ার ইস্যু করেছি 10 টাকা করে, তাহলে 1,40,000 গুণন 10 সমান 14 লাখ টাকা হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন হলো, কারণ আমি শেয়ার ফেরত দিয়েছি কত, 28,000 শেয়ার ফেরত দিয়েছি, কত টাকা করে নিয়েছিলাম 10 টাকা করে, তাহলে 28,000 গুণন 10 সমান কত হবে 2,40,000 টাকা। তাহলে এটা কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে গেল। এরপরে কমিশন যেটা ছিল সেটা জাবেদা দিতে হবে। তো এখানে বিবরণটা কিভাবে দিয়ে দেব, বিলিখিত শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এরপরে অবলেখকের কমিশন দিতে হবে। তো অবলেখকের কমিশন আমি এই যে শেয়ার মূলধন যত টাকা রয়েছে, শেয়ার মূলধন যত টাকা রয়েছে কনভার্ট করেছে ঠিক তার কমিশন দিব 2%। তাহলে শেয়ার মূলধনে কত কমিশন কত আদায় করেছি 14 লাখ টাকা, তাইলে 14 লাখ টাকার 2% হবে, 14 লাখ টাকার 2% হবে আমার কমিশন। তাহলে 14 লাখ টাকা 2% হবে 28,000 টাকা। তাহলে অবলেখকের কমিশন যেহেতু এটা খরচ, তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত হবে 14 লাখ টাকা। এই যে শেয়ার মূলধনে যত টাকা কনভার্ট করব সেটার উপর আমার কমিশনটা ধরতে হবে। যেহেতু উল্লেখ নাই কার উপর কমিশন ধরবো, সেটা 2% কমিশনের কথা বলেছে, তখন আমরা মূলধনের উপর কনভার্ট করে ধরে নেব সরাসরি। তাহলে 14 লাখের 2% কত হবে 28,000 টাকা। তো এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে দেখো গ নম্বর প্রশ্নটা কি বলেছে, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তো আর্থিক অবস্থা বিবরণী আমরা তৈরি করব। তাহলে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য প্রথমে সম্পদ সমূহ আমরা টাইটেল দেব, দিয়ে চলতি সম্পদে ব্যাংক জমা দিব। তো চলতি সম্পদে ব্যাংক জমা, দেখো ব্যাংক হিসাব কয়টা রয়েছে, 3টা। এই যে এখানে একটা ব্যাংক হিসাব রয়েছে, এখানে একটা ব্যাংক হিসাব রয়েছে, আর এই যে লাস্টের একটা ব্যাংক হিসাব রয়েছে, অর্থাৎ 3টা জাবেদায় 3টা ব্যাংক হিসাব রয়েছে। তাইলে ডেবিট গুলো যোগ করব, ক্রেডিট গুলো বিয়োগ করব। তো ডেবিট একটাই রয়েছে 16,80,000, আর ক্রেডিট রয়েছে দুইটা, 2,80,000 আর একটা 28,000। তাহলে দেখো 16,80,000 থেকে 2,80,000 আর 28,000 মাইনাস করব, করলে আমার রেজাল্ট আসবে 13,72,000 টাকা। ওকে, এখন এটা আমার চলতি সম্পদ গেল। এরপর অসমন্বিত ব্যয় যদি থাকে, অসমন্বিত ব্যয় কি কি, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, অবহার। ঠিক আছে, এই 3টাই সাধারণত থাকে তোমাদের শেয়ার ইস্যু অঙ্কে, এই 3টার বেশি থাকে না। তাহলে কি, অবলেখকের কমিশন আর হলো ব্যাংক চার্জ এবং শেয়ার অবহার। তো এখানে শুধু অবলেখকের কমিশন রয়েছে, তাহলে অসমন্বিত ব্যয় হিসেবে অবলেখকের কমিশন দিয়ে দিব, দিয়ে 28,000 টাকা দিয়ে দেবো। এই অসমন্বিত ব্যয় অবলেখকের কমিশন যেটা, এটা কিন্তু অলিক সম্পদ। অবলেখকের কমিশন, অবহার আর ব্যাংক চার্জ এগুলোকে অলিক সম্পদ বলা হয়। ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানির হিসাবে যখন করবা এগুলোকে অলিক সম্পদ বলা হয়। এই জন্যই আমরা এখানে সম্পদ পাশে দেখাই দিয়েছি। তাহলে 28,000 টাকা, তাহলে 13,72,000 যোগ 28,000 সমান কত হবে 14 লাখ। তাহলে মোট সম্পদ কিন্তু আমি 14 লাখ পেয়ে গেলাম। এরপর শেয়ার মালিকদের শর্ত ও দায় সমূহ, প্রথমে অনুমোদিত মূলধন 2 লাখ শেয়ার, প্রতিটি 10 টাকা করে 20 লাখ, এটা ক্লোজ করে দিব। তারপর ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন 1,40,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করে 14 লাখ টাকা। ঠিক আছে, যেহেতু অধিহার নাই এখানে, তাহলে এ পর্যন্ত ক্লোজ, তাহলে 14,000 টাকা ক্লোজ করে দেব। তাহলে দেখো মোট সম্পদ 14,000 টাকা হয়েছে, দায় প্লাস মালিকানা 14 লাখ টাকার হয়ে গেছে। তাহলে দুই পাশ মিলে গেছে। তো এইটাই ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণের অ্যান্সার। আর সেই সাথে আমরা কিন্তু কি চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। আর আমরা পরবর্তী অ্যান্সারগুলো দেখার জন্য আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করব এবং সেই ক্লাসগুলো কিন্তু মিস করব না। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।